আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে এই বতুয়া শাকটা দিয়ে একটি মজার রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটি দেখতে অবশ্যই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। এখানে শাকের সঙ্গে আমি আলু, বেগুন, সিম আর নিয়েছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধুয়ে রেখেছি, পরিষ্কার করে কেটে রেখেছি সেই বতুয়া শাকগুলো। এগুলো দিয়েই এই রান্নাটি আজকে আমি তৈরি করব। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব 5 টেবিল চামচের মতো। দিয়ে এখন আমি তেলটাকে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে এখানে 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম আর কেটে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এখানে একটা রসুনের কোয়া আমি এভাবে কেটে নিয়েছিলাম টুকরো করে, সেগুলোই দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলি যখন ভাজা একটু হয়ে আসবে তখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব। এখন কিন্তু প্রচুর পরিমাণে নতুন পেঁয়াজ উঠেছে বাজারে, আর এই পেঁয়াজগুলো দিয়ে রান্না কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 8-10টা মরিচের ফালি। মরিচগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন আমি দিব এখানে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগতে পারে, এর জন্য প্রথমে আলু দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। এখন আমি দিয়ে দিব সিমগুলো সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে, এই জন্য সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে আবারও 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। আর সব শেষে দিব আমি বেগুনগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য বেগুনগুলো একটু পরে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে দিব 1 চামচ করে। লবণ হলুদগুলো 1 চামচ করে দিয়ে আর এখন আমি 3-4 মিনিট আবারও সুন্দর করে ভেজে নিব সবগুলো উপকরণ। এখনও যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের এই মূল্যবান একটি লাইক কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আমার চ্যানেলে আরও অনেক নতুন ভিডিও আমি সামনে নিয়ে আসব, এর জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি শাক দিয়ে দিলাম। শাক দিয়ে এখন আবারও নেড়েচেড়ে নিব। শাকে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, যেটা শাক রান্না করার জন্য একদম পারফেক্ট। এই যে দেখুন, শাক থেকে কিন্তু অনেক পানি বের হচ্ছে। আবারও যখন ঢেকে দিলে কিন্তু শাক থেকে আরও পানি বের হবে। যেহেতু আমার শাকের পরিমাণ কম, এর জন্য আমি সব কিছু কমই নিয়েছি। আপনারা যারা আরও অনেক বেশি করে রান্না করবেন তখন পরিমাণগুলো আরেকটু বেড়ে দিবেন। এই যে এইভাবে আমি ঢেকে দিয়ে শাকগুলোকে রান্না করে নিব, তাহলে সবগুলো উপকরণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। শাকগুলো কিন্তু আমার একদম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। একটু ভেঙে দেওয়ার জন্য খুন্তি দিয়ে ভালোভাবে একটু চাপ দিয়ে নেড়ে নিতে হবে। এভাবে শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। হয়তো যারা এইভাবে এখনও খাননি বা খেয়েছেন তারা জানেন যে এটি খেতে কত ভালো লাগে। আর যারা কখনো এভাবে খাননি, এই প্রসেসে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এটি কিন্তু এত মজা হয়েছিল যা বলার মতো না। শাকটা আমার একদম কমপ্লিট। এইবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।